আজকে তো হাজবেন্ডকে সুন্দর ইউনিক একটা পিঠা বানিয়ে খাইয়ে দিলাম। পিঠাটা খেতে কি যে দারুণ ছিল সেটা বলে বোঝাতে পারবো না। আর বানানোটা একদম ইজি, কোনো রকম ঝামেলাই নেই। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আখি ব্রাইট নিউ ভ্লগ ইজ ইট। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দয়া আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। পিঠাটা বানানোর জন্য এখানে আমি খেজুরের গুড় 1 কাপ আর 1 কাপ নারিকেল নিয়েছি। এখন এগুলো কিছুক্ষণ জাল করে পিঠার পুরটা বানিয়ে নিব। আর পিঠার পুরে একটা ফ্লেভারের জন্য দারচিনি এলাচটাও দিয়ে দিয়েছি। যেহেতু চুলা দুইটা একটা ফাঁকাই পড়ে আছে, তাই আমি পিঠার খামটা বানানোর জন্য পানিটা গরম বসিয়ে দিয়েছি। এদিকে নারিকেলের পুরটা তো লেগে গেছে। অ্যাকচুয়ালি নারিকেলের পুরটা অনবরত নাড়তেই হয়। এই তো নারিকেলের পুরটা তো হয়ে এসেছে। এখন এটাকে রেখে আমি পিঠার খামটা তৈরি করে নিব। এখানে আমি আতপ চাউলের গুঁড়াটা ব্যবহার করেছি। গুঁড়াটা আমি মেপে 2 কাপ নিয়েছি। সে অনুযায়ী 2 কাপ পানি নিয়েছি, মানে গুঁড়া আর পানিটা সমান সমান দিতে হবে। এবার চাউলের গুঁড়াটা সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়ে জাল করে নিতে হবে। তারপরে ঢাকনাটা খুলে পানি আর গুঁড়াটা মিশিয়ে নিতে হবে। প্রথম অবস্থায় মনে হবে যে নরম হবে, নাড়তে নাড়তে কিন্তু ঠিক হয়ে যাবে। প্রথম অবস্থায় তো আমি নিজেই ভয় পেয়ে গেছিলাম যে খামটা নরম হয়ে যাবে কিনা। তো এখানে ভয়ের কোনো কারণ নেই, নাড়তে নাড়তে ঠিক হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এখন এই পাত্র থেকে অন্য একটা বাসনে আজর করে নিব আটাটা মথে নেওয়ার জন্য। হাতে তেলটা মাখিয়ে আমি আটাটা মথে নেব। মথে নেওয়ার কাজটা খুব ভালোভাবে করতে হবে, যাতে আটার ভিতরে ছোট ছোট দানা না থাকে। ওই দানা থাকলে পিঠাটা ভালো হবে না। পিঠার খামটা বানানোর জন্য একটু সময় নিয়ে যদি করা যায় তাহলে কিন্তু পিঠাটা ভালো আসবে। এই তো খামটা তৈরি করে খাম থেকে আমি 4টা বল তৈরি করে নিয়েছি। সেই বল থেকে একটা বল দিয়ে আমি রুটি বানিয়ে নিচ্ছি। যদিও রুটিটা আমি ভালোভাবে বেলতে পারি না, তবে চেষ্টা করেছি। এই তো আমার রুটি বানানোটা শেষ। এখন রুটির উপর দিয়ে সেই নারিকেলের পুরটা আমি দিয়ে দেব। খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিতে হবে। রুটির কোনো পাশে ফাঁকা রাখা যাবে না, ফাঁকা থাকলে পিঠাটা দেখতে ভালো দেখাবে না। এবার একটা ছুরির সাহায্যে চারপাশে যে ফাঁকা ছিল ফাঁকা সাইড গুলো কেটে খুব সুন্দর একটা শেপে আনতে হবে। তারপর আস্তে আস্তে প্রথম সাইড থেকে নারিকেলের পুরটা ঠিক রেখে মুড়ে নিতে হবে। আমি কিন্তু ফার্স্ট টাইম এই পিঠাটা বানাচ্ছি, আমি নিজেও জানি না এই পিঠাটা আসলে কেমন হবে। আর এই পিঠাটা যে শুধু শীতেই খাওয়া যাবে বিষয়টা তা না, যখন খেতে ইচ্ছে করবে তখনই বানিয়ে নেওয়া যাবে। 1 কাপ গুড় আর 1 কাপ নারিকেলের পুর দিয়ে আমার 4-4টা পিঠা হয়েছে। আর এতটুক খাম আমার বেঁচে গেছে। পুরটা যদি আর একটু বেশি হতো তাহলে আরো 2টা পিঠা আমি বানিয়ে নিতে পারতাম। পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার জন্য এখানে আমি একটা বড় হাঁড়ি ব্যবহার করেছি। হাঁড়ির মধ্যে পানি দিয়ে উপরে একটা রাইস কুকারের যে সিদ্ধর জন্য একটা পাত্র থাকে, সেই পাত্রতেই আমি কিন্তু পিঠাগুলো ভাপিয়ে নিব। ঠিক যেভাবে ভাপা পুলি পিঠাটা ভাপিয়ে নেওয়া হয় সেভাবেই আমি কিন্তু পিঠাগুলো ভাপিয়ে নিব। পিঠাটা বানানোর সময় তো আমি অনেক এক্সাইটেড ছিলাম যে কখন পিঠাটা হবে আর আমি বুঝতে পারবো যে আমার পারফেক্ট পিঠাটা হয়েছে। পিঠাটা ভাপিয়ে নেওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ ভাপিয়ে নিব। এর ফাঁকে একটা কাজও করে নিতে পারবো। অনেক ভাবতে ভাবতে বেঁচে যাওয়া আটার খামটা দিয়ে আমি কিন্তু মোটা পিঠা বানিয়ে নিচ্ছি। এখন তো আর পিঠাটা বানাতে পারবো না, মুট করে আমি ফ্রিজে রেখে দিব। এই তো পিঠাগুলো ভাপানো হয়ে গেছে। এখন আমি গরম অবস্থায় উঠাতে লাগছি। পিঠাগুলো উঠাতে গিয়ে তো হাতে একটা ছ্যাঁকা খেয়ে গেলাম, তাতে কি হয়েছে, এইটুকাটা তো ছ্যাঁকা খেতেই হয়, তাই না? পিঠাটা ঠান্ডা হয়ে আসলে ছুরি দিয়ে আমি সাইজ মতন একটা একটা করে কেটে নিব। কাটাটা খুব সাবধানে কেটে নিতে হবে, বেশি ভর দেওয়া যাবে না। বেশি ভর দিলে কিন্তু পিঠার সাইজগুলো ভালো আসবে। এভাবে করে আমি সবগুলো পিঠাই কেটে নিব। আর দেখো পিঠার শেপগুলো কত সুন্দর আসছে, তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই পিঠাগুলো দেখে একবার করে মাশাআল্লাহ বলে যাবে, ঠিক আছে? পিঠাগুলো বানিয়েই আমি তোমাদের ভাইয়ার সামনে ধরেছি আর সে আমাকে বলছে তাড়াতাড়ি আমাকে খাইয়ে দাও। সে তো বলছিল এত সুন্দর একটা পিঠা তোমার ওই মিষ্টি হাত দিয়ে খাইয়ে দিলে আরো বেশি মজা লাগবে। এই পিঠাগুলো তো আমি খেতেই চাচ্ছিলাম না, বলছিলাম যে আমি সবসময় এই পিঠাগুলো দেখে যাব, দেখতেই আমার ভালো লাগছে আর খেতে তো জাস্ট ওয়াও। তো এখন আমি এখানে পিঠাটা মজা করে খেতে থাকি। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো। এ পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।